Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahil aqrabil ladzi khalaqal insana wa karramahu علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا والسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত মসবল একটা বিরাট মসবল একটা জামে মসজিদের ভেতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন এবং জালসার আয়োজন করা হয়েছে। আমরা সবাই এই আয়োজন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন जिनार ओपर लाखों पर दरूद व सलाम मुर्शिद हो सबाई बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह रब्बुल आलमीन बोलेन वलक़द जरहना लिजहन्नम कसीरम मिनल जिन्नि لهم قلوب له আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বহু মানুষ
এবং জিনকে জাহান্নামের জন্যই তৈরি করেছি। কেননা এদের চক্ষু আছে, দেখার পর না দেখার ভান করে থাকে। এদের চক্ষু আছে, দেখার পরেও না দেখার ভান করে থাকে। এদের কান আছে, শোনার পরেও না শোনার ভান করে থাকে। এদের বিবেক আছে, বিবেক থাকার পথে বিবেকটা কাজে খাটাই না। ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا كثير মানে বেশি, কাসীরা মানে অনেক বেশি। আমি বহু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্যই তৈরি করেছি। ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا আমি বহু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্যই তৈরি করেছি। এদেরকে আমি জাহান্নামে দিব। এদের চক্ষু দেখার পরেও, এদের বিবেক থাকার পরেও, এদের কান আছে শোনার পরে না শুনে, চক্ষু আছে দেখার পর না দেখার ভান করে থাকে। এরা হলো পশু থেকে নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে। পশু ছাগলের থেকে এরা নিকৃষ্ট মানুষ। উলাইকা কানা আম বাল উলাইকা হুমুল গাফিলুন। صم بكم الذي لا يقلون তাদেরকে বিবেক দিয়েছি, তাদের বিবেক থাকার পরে বিবেকটা কাজে খাটে না। এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে। একটু ধরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার উপর যে কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের কথা শোনার সাথে সাথে যারা মুমিন তাদের চোখ দিয়ে পানি আসবে। তাদের কি হবে? তাদের চোখ দিয়ে পানি আসবে। এই কোরআনের কথা যারা উপলব্ধি করতে পারবে, অনুধাবন করতে পারবে, তাদের চক্ষু দিয়ে পানি আসবে। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى যারা মুমিন তাদের চক্ষু দিয়ে পানি আসবে। যারা কথাগুলো উপলব্ধি করতে পারবে, অনুধাবন করতে পারবে, তাদের চক্ষু দিয়ে পানি আসবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সবাই আমরা যারা এসেছি আমাদের সবার চক্ষু দিয়ে পানি আসবে না, সবার যোগ্যতা এক নয়। কুরআনুল কারীম শোনার পরে, তাফসীর শোনার পরে সবার চক্ষু দিয়ে পানি আসবে না। সবাইকে এক সমান করেন নাই, সবাইকে আমার আল্লাহ এক সমান করে নাই। যারা উপলব্ধি করতে পারবে, যারা অনুধাবন করতে পারবে, তাদের চক্ষু দিয়ে পানি আসবে। এই কোরআনের কথা শোনার সাথে সাথে তারা উপলব্ধি করতে পারবে, তাদের চক্ষু দিয়ে পানি আসবে। আর যারা উপলব্ধি করতে পারবে না, তাদের চক্ষু দিয়ে কোনো সময় পানি আসবে না। সবার যোগ্যতা এক নয়, সবাই কোরআন শোনার পর পরিবর্তন হতে পারবে না। আর যারা এসেছে ভালো হওয়ার মন নিয়ে, তারা শুধু পরিবর্তন হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতু বাইয়িনাতারিফু। আল্লাহু আকবার। হে নবী, এই কোরআন যখন
এই কোরআন যখন পড়বেন কাফেরদের সাথে তাদের চক্ষু তাদের মুখমণ্ডলগুলো কালো হয়ে যাবে। এই কোরআন যখন মুমিনের সাথে পড়া হবে মুমিনদের ঈমান বৃদ্ধি হবে, তারা অনুধাবন করতে পারবে, উপলব্ধি করতে পারবে, তাদের চক্ষু দিয়ে আর পানি আসবে। আর যারা কাফের তাদের মুখমণ্ডলগুলো কালো হয়ে যাবে, তাদেরকে আমার আল্লাহ পার্থক্য করে দিয়েছে। মুমিন আর কাফের ভেদাভেদ পার্থক্য করে দিয়েছে। আর যারা কাফের তাদের মুখমণ্ডলগুলো হয়ে যাবে, কালো হয়ে যাবে। আর যারা আলোচনা করবে তাদেরকে মারার জন্য পথ আঁকিয়ে রাখবে, তাদের উপর রাগ কুশা হেঁটে যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর জন্য যারা মানুষকে ডাকে, আর আমি আল্লাহর জন্য যারা মানুষকে ডাকে আর দাবি করে আমি একজন মুসলমান। ওয়া আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর দাবি করে আমি একজন মুসলমান, আল্লাহর জন্য মানুষকে আহ্বান করে, দিনের জন্য আহ্বান করে, ইসলামের জন্য উদ্বুদ্ধ হয়, আর দাবি করে আমি একজন খাঁটি মুসলমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান কেমন হবে? মুসলমান আমার হাত থেকে নিরাপদ থাকবে, আমার জবান থেকে নিরাপদ থাকবে, আমার পা থেকে নিরাপদ থাকবে, সুদ থেকে, ঘুষ থেকে, জেনা থেকে, সব কিছু থেকে নিরাপদ থাকবে। তিনি হলো মুসলমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান কিরকম মুসলমান হবে? মুসলমান আমার হাত থেকে নিরাপদ, আমার চক্ষু থেকে নিরাপদ, আমার অন্তর থেকে নিরাপদ, আমার কলব থেকে নিরাপদ, আমার হাত পা যা আছে সব থেকে নিরাপদ থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দাবি করে আমি একজন খাঁটি মুসলমান। আরো ভালো ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করবে, দিনের জন্য মানুষকে ডাকবে, আর দাবি করে আমি একজন মুসলমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম وعرضها السماوات والأرض وأعدت للمتقين। الله رب العالمين বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وعرضها السماوات والأرض وأعدت للمتقين। তোমরা তোরাও আমি রবের ক্ষমার দিকে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আমার রবের ক্ষমার দিকে দৌড়াও। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমার রবের ক্ষমার দিকে দৌড়াও, আমার জান্নাতের দিকে দৌড়াও। আসমান এবং জমিন তফাৎ, সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া উইদাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও আমার রবের ক্ষমার দিকে, তোমরা দৌড়াও আমার রবের ক্ষমার দিকে, আমার জান্নাতের দিকে। আসমান এবং জমিন তফাৎ, ওই জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহু আকবার। ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। আমি কাদের জন্য জান্নাত রেখেছি? ওয়াউদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রেখে দিয়েছি
মুত্তাকি বান্দাদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য। পরের বইয়ের সাথে ইটিস পিটিস করা তাদের জন্য নয়, সুদ করার জন্য নয়, জেনাকারের জন্য নয়, জেনাকারের জন্য নয়, পরের বইয়ের সাথে ইটিস পিটিস করা তাদের জন্য নয়। আমি রেখেছি মুত্তাকি বান্দাদের জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছি, আমি আল্লাহই কুরআনুল কারীমের হেফাজতকারী। আমি কুরআন অবতীর্ণ করেছি, আমি এবং কুরআনুল কারীমের হেফাজতকারী। আমি কারো হাতে হেফাজতকারী দিই নাই, বারাক ওবামার হাতে দিই নাই, ডোনাল্ড ট্রাম্পের হাতে দিই নাই, আমি কিছুর হাতেও দিই নাই, হে নবী আপনার হাতেও নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন কি করেছি, অবতীর্ণ করেছি, আমি আল্লাহ কোরআন হেফাজত করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন হেফাজত করব, আমি কোরআন কারীম অবতীর্ণ করেছি, আমি কোরআন কারীম হেফাজত করব, আমি হেফাজত করব। একটা মুফাসসিরকে বাংলাদেশের রাজশাহী জেলাতে হত্যা করেছো, মাটি তুলে ঘুরতেছো। আর একটা মুফাসসির তৈরি হবে কুমিল্লা জেলায়, ওই মুফাসসিরকে গ্রেফতার করেছো, কিন্তু কোরআনুল কারীম ক্ষতি করতে পারবা না। মুফাসসিরকে গ্রেফতার করেছো, জেলে রাখেছো। আর একটা মুফাসসির তৈরি হবে খুলনা জেলায়, আর একটা মুফাসসিরকে ধরেছো, আর একটা মুফাসসির তৈরি হবে অপর জেলায়, আর একটা মুফাসসির ধরেছো, আর একটা মুফাসসির তৈরি হবে নওগাঁ জেলায়। একটা মুফাসসিরকে আটকাতে পারবে না, জেলখানায় বন্দি করে রাখতে পারবে না। হাজারো মুফাসসির তৈরি করবেন। ধরেন এখন একটা আম খেয়েছেন, আম খাওয়ার পরে আমটা ফেলে দিয়েছেন, ফেলে দেওয়ার পরে ওখান থেকে কোনো গাছ হয়, আমের ভিতর যে আটির ভিতরে একটা সাদা ফল থাকে, এই সাদা ফলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমের গাছ হয় না। আমার আল্লাহ বলছেন, এই কোরআনুল কারীম মৃত নয়, কোরআনুল কারীম জীবিত। কোরআনুল কারীম কোনো সময় মৃত হতে পারে না। এক মুফাসসিরকে আটকাবা, আর এক মুফাসসির তৈরি হবে, আর এক হাফেজ তৈরি হবে। আমি কোরআনের হাফেজ দ্বারা হেফাজত করবো, কোরআনের হাফেজ দ্বারা হেফাজত করবো। ছয় কোটিরও বেশি হাফেজ তৈরি হয়েছে, 6 কোটিরও বেশি হাফেজ তৈরি আছে। কোরআনের আলো নিভিয়ে দিতে পারবে না, এই কোরআনের আলো নিভিয়ে দিতে পারবে না। যে আমের গাছ মরে গেছে কিন্তু হবে না। আর এই কোরআনুল কারীম মাটির তলে যদি পুঁতা দাও, ওখান থেকে হাজার হাজার মুফাসসির তৈরি হবে, হাজার হাজার কোরআনের পাখি তৈরি হবে, হাজারো। এই কোরআন মৃত নয়, কোরআনুল কারীম হলো জীবিত, কোরআনুল কারীম জীবিত। এই কোরআনুল কারীমের সাথে পারবা না, কোরআনুল কারীম হলো জীবিত। কোরআনুল কারীম কি? কোরআনুল কারীম জীবিত, কোরআনুল কারীম মৃত নয়। কোরআনুল কারীমের আলো নিভিয়ে দিতে পারবে না, কোরআনুল কারীম ডাবায় রাখতে পারবে না। এক মুফাসসির তৈরি হয়েছে, আর